আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন না হলে আমিও ভালো থাকতাম না, কারণ আমার নামেও মামলা আছে আল্লাহর দয়ায়। আমাকে প্রশাসনের কিছু বন্ধুরা বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি যেখানে জুমা পড়াই ওই এলাকাটা হলো ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল, পাশেই রাজারবাগ পুলিশ লাইন, ডিজিএফআই, এনএসআই, এসব আল্লাহওয়ালাদের আড্ডাখানা। তা আমার একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। পরের দিন পত্রিকায় দেখলাম ঠিকই আমার নাম 53 নাম্বারে। তা আমি বললাম, আমি নরম মানুষ, কথা বলি আস্তে আস্তে, ওয়াজ যাও করি মাটির নিচের আর আসমানের উপরে, তারপরেও দেখি আমার নাম লিস্টিতে। তো সে আমাকে বলল, ফায়ে ফায়ে যে একটা ডাক দেন, এর লেগে তো সমস্যা। তা আমি তাদেরকে বললাম যে দেখেন, আমার নাম, আমাদের নাম লিস্টিতে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। এরকম লিস্ট তো নবীদের যুগে হয়েছিল। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি সঠিক কথা বলে, কোরআনের কোনো কথা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক যদি বলে, তখন তার নামে জালেমরা লিস্ট করে, এটাই তো স্বাভাবিক। তা আমি বললাম, আমার নাম আপনাদের লিস্টিতে, আর আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে। তো লিস্ট করে লাভ কি? যারা লিস্ট করেছিল তারা অনেকেই তো কবরের যাত্রী হয়ে গেছে। ওই নেতা কর্মীরা বছরে একবার আইয়া ফুল দিয়া বোবার নাহান খাড়ায় থাকে। কোন এমপি মন্ত্রী যদি মারা যায়, প্রতিদিন কি তার কবরের পাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে? ওই বছরে একবার দিবস গুলায় গিয়া ফুল টুল দিয়া বোবা শয়তান খাড়ায় রয়েছে। কথা কর না কা? আবার এই জমিন থেকে অনেক আল্লাহর ওলিরা কবরে গেছে, তাদের মৃত্যুর পরে তাদের কবরের পাশে প্রতিনিয়ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। যেমন আমি কিছুদিন আগে পিরিজপুর গিয়েছিলাম, তো শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা রাত ৩টার সময়, রাস্তার পাশেই তো তার কবর, রাত ৩টার সময় দেখলাম অনেক মানুষ তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে। সুবহানাল্লাহ, কি একটা চান কপাল! সুবহানাল্লাহ। চট্টগ্রামে গেলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা, তার কবরের পাশে দেখি রাত্র ২:৩০টার সময় ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। কি জীবন! ওরে সুবহানাল্লাহ। তো কিছু মানুষ মারা যাওয়ার পরেও তাদের জন্য মানুষ দিল থেকে দোয়া করে, আর কিছু মানুষ মইরা গেলে মানুষ মনে মনে কয় আরো আগেই মরা উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয়। ব্যক্তি যেমন হয়, এই যে গতকাল না পরশু দেখলাম, আমার একজনে ভিডিও দেখাইতেছে, এই দেখেন একজন নায়িকা মারা গেছে, তার জানাজায় প্রথম কাতারে যারা দাঁড়ায় রইছে এরা উজু করছে কিনা সন্দেহ আছে। এখন দাঁড়ানোর স্টাইল আর এদের সুজুতা আর এগো ভাবসাব দেখে মনে হয় যে এরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে হারাইছে। তো ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে জানাজার দৃশ্য তেমন হয়। ব্যক্তি যদি ভালো হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো আচরণ করে, বিশ্বাস করেন তার মৃত্যুর পরে তার জন্য অনেক মানুষ দোয়া করে। তার জানাজায় মানুষ দূর থেকে পায়ে হেঁটে উপস্থিত হয়ে তার মাগফিরাত কামনা করে। আমি আপনাদের কাছ থেকে আরো একবার জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা পানি না এটা জাহান্নামে ফুটাই আনছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ, যে গরম! আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। অনেক শিল্পপতি কোটিপতি দেখবেন ভালো নাই,
আবার আপনাদের মতো গ্রামের খেটে খাওয়া মানুষ যদি বলি কেমন আছেন, হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বলেন ভালো রাখার মালিক কে? আসার সময় এক দোকানের চা খাইলাম, তা আমি তারে বললাম যে কত বেচা কিনা হয়? দৈনিক 600-700 টাকা লাভ হয়, এ দিয়ে সংসার চলে। আল্লাহ জ্বালায়। মাশাআল্লাহ, যে হাসিটা মারছেন 10 কোটি টাকা দিল, এত সুন্দর হাসি ওই ধনির মুখ থেকে বের হয় না। ভালো থাকার মতো ভালো একটা মন লাগে। মন ভালো থাকলে তারে আল্লাহ জেলখানায় রাখলেও সে ভালো থাকে। আমরা তো এমনও জীবনী শুনেছি, মানুষের ইতিহাস শুনেছি, ফাঁসির কাস্টে দাঁড়াবার আগে ছেলেদেরকে বলেছে যে কোন জামাটা গায়ে দিয়ে আল্লাহর সাথে গিয়ে দেখা করো। আল্লাহু আকবার বলে। আবার এমনও আসামির কথা শুনছি ফাঁসির কাস্টে যাওয়ার আগে আজ্ঞা মইতে এক জায়গায় করছে। আবার এমনও আসামির কথা শুনছি ফাঁসির কাস্টে ঝুলার আগে একটু ঘুমায়া মাথা ঠান্ডা কইরা 2-4 রাকাত নামাজ পড়া তারপরে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছে। আল্লাহু আকবার বলে। এ দিল বড় এক দামি জিনিস। মন, যার দিল ভালো তার দিন কালও ভালো। আবার বলি, যার দিল ভালো তার দিন কালও ভালো। যার বউ কথা শোনে, যার ছেলে মেয়েরা কথা শোনে, যার স্ত্রী নামাজ পড়ে, যার মায়ের দোয়া থাকে, সে যদি রিক্সা চালাইয়াও খায় তারপরও তার মনে একটা সুখ আছে। আমার যিনি গাড়ির ড্রাইভার, তার বউ কিন্তু 3টা। মারহাবা বলেন। আর একবারটার বউ নিয়ে তো ভাগ্যে যায় নাই, লুচ্চামি তো করে নাই, জেনা তো করে নাই, বহিদ পন্থায় বিয়ে করছে। কেল্লেগে আপনার কলজা জ্বলে, এটা হালাল, এটা হারাম না। আপনি তো একটারে ঘরে বিয়ে করে রাখতে আরো 13টার লাগে লাইন মারেন আর মুখ মুছছে কোন আমি আল্লাহর ওলি। কথা বল না। তো 3 বউটা, সে সুখী মানুষ। তার 3 বউ মাঝে মাঝে ফোন দেয়, সবাই দোয়া করে। 3 বউ একসাথে মিলেমিশে বোনের মতো থাকে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইয়েন, মনে মনে কইতে হুজুর কোন কি, আমি একটা লইয়াই তো জীবন আমার দেখ যায় আর আহে। এই 3টা হয়। যাওয়ার সময় একটু মোসাফা কইরা 10 টাকা চা খাইতে দিয়ে যাইয়েন, যে চা খাইতে দিলাম কপালে একটা জুমা দিই আপনারে। সুবহানাল্লাহ। 3টা। তার মা তার জন্য এখনো তাহাজ্জুদ পড়ে, ঘরে দোয়া করে। তার মা এখনো বেঁচে আছে। সুখী মানুষ। আপনি তার চেহারা দেখলেই বুঝবেন সে সুখী মানুষ। যেই বিলাই ইঁদুর মারে তার মোজ দেখলে কওয়া যায়। কথা কন না। তো সে যে অনেক টাকার মালিক তাও না, এই অল্প ইনকামের ভিতরে তারা আল্লাহ খুব ভালো চালায়। কেউ যদি একাধিক বিবাহকে খারাপ মনে করে, আল্লাহর বিধান যদি তুমি 4টা বউ চালাইতে পারো তাহলে করো। আর যদি মনে করো যে না 2টা বিয়ে করলে সংসারে গ্যাঞ্জাম লাগবে, উভয়ের ভিতরে সমতা ঠিক রাখা যাবে না, সামর্থ্য নাই, দুর্বল, অযোগ্য, তো দরকার নাই, একটা নিয়েই থাকো। ফাওয়াহিদা। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। এখন আল্লাহর কোন বিধানকে যদি আপনি খারাপ মনে করেন তো লিখে রাখেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহর প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আপনার ভালো লাগুক চাই না লাগুক, আপনার বুঝে আসুক চাই না বুঝে আসুক, প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, ভালো থাকার জন্য ভালো একটা ফ্রেশ মন লাগে। সবাই ভালো থাকতে পারে না। যার দিল ভালো সে ভালো থাকে, অহংকার নাই, হিংসা নাই, অন্যের উন্নতি দেখলে কলজের মধ্যে কামড় মারে না, এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিরা ভালো থাকে।
আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। ফ্রেশ দিলের মালিক, কোনো অহংকার নাই। আরে অহংকার কর্ম কি নিয়ে? আমার তো কিছুই নাই, আমি তো বেঁচে আছি আল্লাহর দয়ায়। যে কোনো টাইমে আমি কবরে চলে যাব। একদিন অসুস্থ হইলে আর একদিন দাঁড়াইতে পারি না, তো অহংকার করার কি আছে বলেন? নিজের চোখে নিজেকে ছোট মনে হয়। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, আর উম্মতের নজরে তাদের চোখে আমি নবীর মান মর্যাদা সম্মান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর এই দোয়াটাই করতেন, আল্লাহ আমি যে নবীর সাহাবী একটা ভাব আইতে পারে। রাসূলুল্লাহ যে বলছে আমি জান্নাতের সাহাবী, আমি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন ব্যক্তি, ভাব আসতে পারে। আমার কথার উপরে কোরআনে অনেক আয়াত আছে, একটা ভাব আসতে পারে। আমি যেই রাস্তা দিয়ে হাঁটি, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যায়, ভিতরে একটা ভাব আসতে পারে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে যদি কেউ নবী হইতো, আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে? তো নবীর পরে কেউ যদি নবী হইতো, কাউকে যদি আল্লাহ নবী বানাইতো, তো আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানায় দিত। তাহলে বুঝেন কত দামি ব্যক্তি, কত মর্যাদাশীল ব্যক্তি। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকরের ইন্তেকাল, সে রাসূলুল্লাহর পাশেই শুয়ে আছে মদিনার রওজায়। ওমরের চিন্তা হলো আমার মৃত্যুর পরে আমি যেন নবীজির পাশেই থাকতে পারি। আল্লাহ সেই দোয়াও কবুল করছে। মদিনায় গিয়া দেখবেন রসুলের দুই পাশে দুইটা কবর, একটা আবু বকরের আর একটা ওমরের। আল্লাহু আকবার। এই ওমর সে বলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ টাকা সম্পদ ক্ষমতা শিক্ষা দীক্ষা এগুলার কারণে মানুষ অহংকারী হয়, আমি যেন অহংকারী না হই। আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন, আমি যেন আমাকে পাপী মনে করি, আর মানুষ যেন আমাকে বড় মনে করে। সুবহানাল্লাহ বলেন। তা আপনার চোখে আপনি ছোট হবেন, আপনার কৃতকর্ম, আপনার আচরণ, আপনার ব্যবহার এগুলো দেখে মানুষ আপনাকে নিয়ে পিছনে পিছনে গর্ব করবে, দোয়া করবে। কথা ঠিক না বেঠিক? তো মানুষ এমন এক জাত যাদের ভিতরে অহংকারী ভাব আসে, যাদের অন্তরে হিংসা থাকে, যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থাকে। তো ভালো থাকার জন্য এই রোগগুলা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। অহংকার যদি অন্তরে থাকে, যেমন আপনার একজনে একটা ধমক মারছে, আপনি চেয়ারম্যানের দুলাভাই, ধমকটা মারছে। এখন যদি আপনি চিন্তা করেন চেয়ারম্যানের দুলাভাই ধমক মারছে, কা সারা রাত টেনশনে ঘুম হয় না, ডেক্কা নিমু গোষ্ঠী হুদ্দা উদ্ধার করমু, ওমরে সেনে মুই কেডা। কথা কি বুঝতেছেন? তাহলে আপনার মনে কি শান্তি থাকবে? থাকবে না। তার চেয়ে আপনি একটা কাজ করেন, তাকে মাফ করে দেন, যাও। আর যদি মাফ করতে নাই পারে, তাহলে একটা কাজ করেন, আপনাকে কেউ যদি অনার্থক রাগ করে, জুলুম করে, আপনি এই দায়িত্বটা আল্লাহর উপরে ছেড়ে দেন। বিচার করার মালিক একজন আছেন, তিনি হলেন কে? এবার আসেন